কুদরত, পাক কোরআনের ঘোষণা এরকম মানব দেহের অভ্যন্তরে ঘটে যা তরিকতপন্থীদের জানা। কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফ এই নিয়ামতের ঠিকানা। পাতাবাহার, মেহগনি ও গামারি পাতা তার বাস্তব নমুনা। প্রযুক্তির দুনিয়ায় এই বছরে হাজারো উদ্ভাবনের মধ্যে আমরা দেখতে পাই বড় পেঙ্গুইন, যন্ত্র গুবরে, বৈদ্যুতিক চোখ, সাজগোজ রোবট এবং প্রযুক্তি পাঠশালা। কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফও রয়েছে সেই রকম একটি আধ্যাত্মিক প্রযুক্তির পাঠশালা। যে প্রযুক্তি আজ থেকে 1400 বছর পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের অনতি দূরে হেরা পর্বতের গুহায় শুভ উদ্বোধন করেছিলেন। সে আধ্যাত্মিক প্রযুক্তির নাম হচ্ছে মোরাকাবা। অতএব মোরাকাবা হলো রুহানি প্রযুক্তির এক অনন্য নিদর্শন, যার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক স্থাপন। 10 থেকে 15 মিনিট কোনো তরিকতপন্থী করলে অনুশীলন, তার আমলনামায় 1000 বছরের নফল ইবাদতের মর্তবা হয় লিখন। আসুন গাউসুল আজমের দরবারে গিয়ে এই নিয়ামত করি গ্রহণ। মহান মুর্শিদ গাউসুল আজমের সোহবতে গিয়ে আজ লক্ষ লক্ষ তরিকতপন্থী মুরাকাবার মাধ্যমে নিজের জীবনকে ধন্য করেছেন, তাদের আখিরাত জান্নাতের মধ্যে নিশ্চিত করেছেন। ধন্য আমার দেশবাসী, ধন্য মানবকুল। পেলাম মুরা গাউসুল আজম খলিফাতুর রসুল। তিনি হলেন শান্তিদাতা, আশেকে মকবুল। নামাজ রোজার শিক্ষা দিলেন সেই মদিনার ফুল। হেরার নূর বিলিয়ে দিলেন হে আওলাদ রসুল। সেই নূরের লাগি দেওয়ানা আজ সমস্ত জীবকুল। তাহার জন্য হায়াত সাহে জিন ইনসান ফিরিস্তাকুল। আল্লাহ তুমি এই আরজিয়াস করো কবুল। সত্যি ফয়েজ কোরআন হচ্ছে বিশ্বের মধ্যে একটি বিরল নিয়ামত, যা প্রতি শুক্রবার বাদে জুমা এবং প্রতি বৃহস্পতিবার বাদে আসর পুরুষ তরিকতপন্থীরা লাভ করে ধন্য হয়। এটি হচ্ছে টারবাইন প্রযুক্তির মতো একটি প্রযুক্তি। পানিতে আছে বিদ্যুৎ শক্তি, বোঝা যায় না তার আলামত। টারবাইনে তা চালিত করলে দেখা যায় তার হেকমত। কোরআনে রয়েছে আল্লাহর নূর, দেখা যায় না তার কাইফিয়ত। গৌসিয়তের কণ্ঠে উচ্চারিত হলে পাওয়া যায় নূরের নিয়ামত। দ্য লাইট ইজ দ্য Quran of the spiritual teaching of Kagatiya Aliya Gausul Azam Darbar Sharif. This spirituality is the core of Islamic education. In fact, the light of the Holy Quran is the practically Hera Guha and Kuhetu. অতএব কাগতি আলিয়া গাউসুল আজমের পাক দরবার দেখা যায় লক্ষ লক্ষ যুবকের সমাহার। ফয়েজ কোরআন অন্বেষণে সকলে হয় কাতার। গাউসুল আজমের মুখে মুখে নিয়ত করে চক্ষু বুঝে সবার। গাউসিয়তের কণ্ঠে কোরআন পাঠ করে বারবার। নূরের তাসিরে অনেক যুবক ওয়াজদে আসে হয় বেকারার। যেই ঘটনা ঘটেছিল সেই কুহেতুরের পাহাড়, গাউসুল আজমের এই ক্ষমতা বিশ্ববাসী আজ দেখুন বারংবার। হায়াত খিজরি দান করুন তাহে হে পাক পরওয়ারদিগার। আজ উন্নত বিশ্বের উন্নত যোগাযোগ হচ্ছে ইন্টারনেট, আর গাউসুল আজম দরবার শরীফে দেখা যায় গাউসিয়তের ইন্টারনেট। যে ইন্টারনেট আজ থেকে 1400 বছর পূর্বে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বর থেকে 1200 কিলোমিটার দূরে সেনাপতি সারের উদ্দেশ্যে ব্যবহার করে শত্রুদেরকে সতর্ক করে দিয়েছিলেন। যে খোদাই ইন্টারনেট ব্যবহার করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আজ সেই খোদাই ইন্টারনেট কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফে ব্যবহার করে সমগ্র বিশ্বের মধ্যে মুসলিম রমণীদেরকে সবক প্রদান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন জবলে আবু কুবাইসের উপরে, সে আওয়াজ পৌঁছে গেল মুসলিম বিশ্বের ঘরে ঘরে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের তরে, সেই ডাক পৌঁছে গেল কানান থেকে মিশরে। ফারুক আজম খুতবা দিচ্ছেন মসজিদে নববীর মিম্বরে, সেখান থেকে ডাক দিলেন নেহানদের ইলবুর্স পাহাড়ে। সেনাপতি সারিয়া সতর্ক হলো, সেই আওয়াজ শ্রবণ করে
শত্রু সেনা পালিয়ে গেল সে যুদ্ধের প্রান্তরে। গৌসুল আজম তাওয়াজ্জু দিলেন মক্কার মিসফালা থেকে কারান্ডার টরন্টোর শহরে, সেই তাওয়াজ্জু গ্রহণ করলো। 6 জন মহিলা বসে আপন স্বামীর ঘরে, তাদের গুনার পর্দা ছিন্ন হলো সেই তাওয়াজ্জু লাভ করে। আজ সেই গৌসুল আজমের হায়াত চাই মহান আল্লাহর দরবারে। এটাই তো গৌসুল আজমের অনন্য ক্ষমতা। কোনো মহিলাকে নিয়ামত গ্রহণ করার জন্য কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফে যেতে হয় না। তাওয়াজ্জুবিল গায়েব হচ্ছে গৌসিয়তের ব্যাপার। এ যেন ইন্টারনেটের এক অনন্য খাস কারবার। মুসলিম রমণীদের পর্দার কথা শরীয়তে বলা হয়েছে বারবার, তাই কোন মহিলাকে সবক নিতে যেতে হয় না গৌসুল আজমের পাক দরবার। শুধুমাত্র নাম ঠিকানা দিতে হয় ওই মহিলার। গৌসুল আজমকে যেতে হয় না কোনো মাঠঘাট কিংবা হাট বাজার। সবক দেওয়ার সাথে সাথে অনুভূতি হয় সবার, অনেক মহিলা দেশে হয়ে যায় বেকরার। এই গৌসুল আজমকে শাফা দান করুন হে পাক পরওয়ারদিগার। এই যেন কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফ জান্নাতের ওই বাগান, যেন আখিরাতের ওই ঠিকানা। এখানে যিনি বসা আছেন তিনি এই মুসলিম জাহানের শ্রেষ্ঠ সন্তান। তিনি এক মহান ব্যক্তিত্ব। ইমানের দৃঢ়তা ও আশ্রয় ও আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি আজ সিদ্দিকিনদের মকামে অধিষ্ঠিত। যার জীবনে এমন কোনো রাত পাওয়া যাবে না তার পিঠ মুবারক নিশিরাত্রে বিছানার সাথে ছিল। খোদা ফুরস্তির নূর তার চেহারা মুবারকে সদা উদ্ভাসিত। মনের পবিত্রতা ও আমলের বিশুদ্ধতা তার চেহারায় প্রতিফলিত। যার দর্শনে মানুষের মন শ্রদ্ধায় হয় অবনত, তার রেয়াজত এবং হুলুসিয়তের প্রভাবে সকলে হয় অভিভূত। শয়নে স্বপনে জাগরণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যেন তার আপন মুর্শিদ। তীব্র দহনে দগ্ধীভূত মরুর প্রান্তরে যেন তিনি মরুদ্ধান। তার করুণার সুশীতল ছায়া সকলের জন্য উন্মুক্ত। এই মহান ব্যক্তিত্বের মধুর ব্যবহার, উত্তম চরিত্র, উন্নত চিন্তাধারা যেন এক জীবন্ত ইতিহাস। ন্যায় ও সত্যবাদিতা, হক ও ইনসাফের এক মহান ব্যক্তিত্ব। তিনি একমাত্র এই দেশের বিপদগামী যুবকদের ব্যাপারে আল্লাহর দরবারে রোনা জারি করেছেন। যেহেতু যুবকেরা হচ্ছে একটি জাতির শ্রেষ্ঠ অংশ, বিশ্বের যুব সমাজকে আলোর সন্ধান দিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি গঠন করেছেন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ। এবং এই কমিটির আলোকে অনন্য উদ্দেশ্য হচ্ছে আজ এই এরশাদ সম্মেলন, যা গৌসুল আজমের বাসায় ইজতিমাউল মুখলিসিন তথা উত্তম বান্দাদের সমাবেশ। বিশ্বের মুসলিম যুব সম্প্রদায়কে ইসলামের আলোকে গড়ে তোলা, তাদের চিন্তা চেতনা চরিত্র পরিবর্তন ও যুগ উপযোগী উম্মত গঠন করায় তার অন্যতম লক্ষ্য। একসময় যারা সন্ত্রাস নামক কালো তিমিরের মধ্যে লুকায়িত ছিল, পাপাচারে লিপ্ত ছিল, রক্তপাত এবং খুন যাদের ছিল নেশা, তাদেরকে আজ গৌসুল আজম তাহাজ্জুদের জায়নামাজে বসিয়ে দিয়েছেন। একটি সূর্য যেমন অসংখ্য আয়নায় প্রতিবিম্বিত হতে পারে, তেমনি সঠিক যুবকদের জীবন দর্শন সার্থকভাবে প্রতিফলিত হয়েছে গৌসুল আজমের গৌসিয়তের সূর্য। গৌসুল আজম বিপদগামী ওই যুবকদেরকে ডেকে বলেছিলেন, হে যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ো, মাতৃভূমি শান্ত করো। এই গৌসিয়তের পয়গাম সূর্যের উদয় ও অস্তের বিস্তৃত সীমানা আজ পেরিয়ে গিয়েছে। এই প্রশংসিত শান্তির বাণী অনুসরণে আজ যুবকেরা পেয়েছে জান্নাতের পথ। এই যেন পথহারা মুসাফিরদের দিশার জন্য এক ধ্রুবতারা। জাতির বদির কারণে কান ফাটা চিৎকার। আল্লাহর সন্তুষ্টির নিয়ামতে আজ তারা ধন্য। তাদের অতীত গুনাহ ক্ষমা চাচ্ছে ভোর রাত্রের ক্রন্দনের মাধ্যমে। এটাই তো গৌসিয়তের নিদর্শন। এরা তো ওই যুবক যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এরা তো ওই যুবক যাদের হায়াতের বদলায় গৌসুল আজমের হায়াতে কিজরি কামনা করে। তারা চিন্তার দিক থেকে অত্যন্ত বিশুদ্ধ, নৈতিকতার দিক থেকে অত্যন্ত পরিচ্ছন্ন,
চরিত্রের দিক দিয়ে অত্যন্ত উন্নত, আত্মার দিক থেকে অত্যন্ত পবিত্র, রুহানি দিক থেকে অত্যন্ত সফল। সর্বোপরি এই দরবার শরীফে বিরাজ করে একটি জান্নাতি পরিবেশ। এই পরিবেশের প্রভাবে প্রত্যেক তরিকতপন্থী হয়ে ওঠে তাকওয়া এবং পরহেজগারিতে। সাগরের ভীষণ উত্তলতা, পাহাড়ের কঠিন দুর্গমতা, সাহারার অসহ্য উষ্ণতা, অরণ্যের ভয়াবহ গহীনতা গৌসুল আজমের পথ রুদ্ধ করতে পারেনি। শত্রুদের সব বাধা পেরিয়ে গৌসুল আজমের সুসংবাদ পৌঁছে গেছে আজ প্রতিটি জনপদে, প্রতিটি প্রান্তরে। শত্রুগণের ফুৎকারে আর নিভিবে না ক্ষুধার বাতি, জ্বলবে আরো জ্বলবে সেই বাতির শিখা ঊর্ধ্বগতি। বর্তমান অশান্ত বিশৃঙ্খল এই দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে গৌসুল আজমের ওসিয়ত, নসিহত এবং আদর্শকে অনুসরণ করলে বিশ্বে শান্তি ও একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা নিঃসন্দেহে সম্ভব। অতএব আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে আমাদের ফরিয়াদ, হে আল্লাহ গৌসুল আজমের হায়াতে কিজরি দান করুন, খলিফায়ে গৌসুল আজমের হায়াতে কিজরি দান করুন, জামানার রাবিয়া বসরি ফাতেমায়ে সানি রুহানি আম্মাজানকে জান্নাতে আলা মাকাম দান করুন, বিশ্বের মুসলমানদের হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।